জানি এইগুলো দাঁড়াইছে। অত্যন্ত চমৎকার সুসজ্জিত একটি মঞ্চ। সবাই লক্ষ্য করবেন, এত মানুষ চারিদিকে, এবং মানুষ এখন আসছে, মনে হচ্ছে যে বানের পানির মতো মানুষ ছুটে আসছে ঢাকার দিকে। যত দূর চোখ যাচ্ছে তত দূর গাড়ি আর যাত্রা বিরতি নামাজের জন্য, ফজরের নামাজের জন্য সবাই বিরতিতে আছেন। সুন্দর একটা দৃশ্য ফজরের নামাজের সময়। নামাজের বিরতি চলছে। আমরা আসসালামু আলাইকুম। জামাত ইসলামের সমাবেশ ঘিরে সকালেই অসাধারণ ঘটনা আপনাদের মাঝে নিয়ে এসেছি। চমৎকার কিছু দৃশ্য। ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ তারা রাস্তার পরে নামাজ পড়েছেন, ফজরের নামাজ, এবং বিভিন্ন জায়গায় দূরত্বে 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরের থেকে গাড়ি সেখানে রেখে এরপর সমাবেশের দিকে তারা রওনা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমি কিছুক্ষণ আগে একজনের কাছ থেকে খোঁজ নিলাম, 5 কিলোমিটার দূরে গাড়ি রেখে তারপর সমাবেশের মাঠের দিকে রওনা করেছে সকাল ভোরেই। মানুষ যেন পঙ্গপালের মতন ছুটে যাচ্ছে জামাতের এই সমাবেশের দিকে। অবাক করা ঘটনা, বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সমাবেশ হতে যাচ্ছে এই সমাবেশ। এর আগে এত বড় সমাবেশ বাংলাদেশবাসী কোনোদিন দেখেনি। সুপ্রিয় দর্শক, এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে তারা একটি বার্তা দিতে চায়। এদেশে ইসলামপন্থীদের উত্থান, এদেশের মানুষ ইসলামপন্থী দলগুলোকে কতটা ভালোবাসে তার একটি নমুনা তারা গোটা বিশ্বকে দেখাতে চায়, বিশেষ করে ভারতকে, যে ভারত সবথেকে বড় ইসলাম বিদ্বেষী এবং বাংলাদেশে এদেশের আলেম ওলামাদের পরে দমন পীড়ন নির্যাতন চালিয়েছে। ভারত যেন এই দৃশ্যটি দেখার পর বাংলাদেশের আলেম ওলামাদের পরে যে রক্তচক্ষু দিয়ে তারা তাকায়, আধিপত্যের হাত দিয়ে তাকায়, সেই আধিপত্যের হাত ভেঙে খান খান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি আজকে সকালের দৃশ্য। ফজরের পর সেই সোহরাওয়ার্দী জানি এইগুলো দাঁড়াইছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ 19শে জুলাই এক মহা সমাবেশ, এক মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গভীর রাত থেকেই চারিদিকে মানুষ আর মানুষ, ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্লোগানে চারদিকে মুখরিত। ঠিক এই মুহূর্তে আমরা মঞ্চের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানের বর্তমান অবস্থা। অত্যন্ত চমৎকার সুসজ্জিত একটি মঞ্চ। সবাই লক্ষ্য করবেন, এত মানুষ চারিদিকে, এবং মানুষ এখন আসছে, মনে হচ্ছে যে বানের পানির মতো মানুষ ছুটে আসছে ঢাকার দিকে। আপনারা যারা এখনো আসার সুযোগ পাননি, আপনারা আর কাল বিলম্ব না করে সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা ছুটে চলে আসুন। আজকে সম্মানিত আমিরে জামাতের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে, আহ্বান আসবে, সেই আহ্বানটাকে আমরা অবলম্বন করে এই জাতিকে পথ দেখাবো ইনশাআল্লাহ। মাঠের মধ্যে ঢুকে ফোন দিয়ে মাঠের মধ্যে
এখানে নামাজের বিরতি চলছে। আমরা যেখানে আছি এটি হলো পদ্মা সেতুর উত্তর পার, অর্থাৎ মুন্সিগঞ্জের যে পার রয়েছে এখানে সমস্ত গাড়িগুলি কিন্তু এখানে থামছে। সমস্ত গাড়িগুলো থেমে সবাই কিন্তু যার যার মতো করে নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ে নিয়েছেন সবাই। ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই? সাতক্ষীরা থেকে আসছি ভাই। যাত্রা বিরতি কিসের একটু বলেন। এখানে আমরা ফজরের সালাতের জন্য দাঁড়াইছি, যেহেতু এখানে আমাদের অসুস্থ হয়ে গেছিল পথে প্রতিবন্ধ, আমরা এখানে রাস্তার ভিতরেই নামাজ আদায় করে নিলাম। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমরা সাতক্ষীরা থেকে আসছি, আমরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছি। আপনাদের যাত্রা শুভ হোক। যত দূর চোখ যাচ্ছে তত দূর গাড়ি আর যাত্রা বিরতি নামাজের জন্য, ফজরের নামাজের জন্য সবাই বিরতিতে আছেন। আর সুন্দর একটা দৃশ্য, ফজরের নামাজের সময় নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেছেন। বেশিরভাগ মানুষ নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়া হয়ে গেছে। রাস্তা যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু গাড়ি পার্কিং করে নামাজের জন্য তারা দাঁড়িয়ে গেছেন। এখনও এখান থেকে সমাবেশস্থল পর্যন্ত পৌঁছাতে আরও এখনও 40 কিলোমিটার। আমরা প্রায় ইতিমধ্যে 7 কিলোমিটার জার্নি করে আসছি। 7 কিলোমিটার জার্নি করে এখন নামাজের জন্য বিরত হয়েছে। ভাই আপনারা কোথা থেকে আসেন? সাতক্ষীরা ভাই। সাতক্ষীরা। আপনারা এই যে গাড়ির সামনে আমরা দাঁড়াইছি এটা অবশ্য সাতক্ষীরা, যশোর, খুলনা, মাগুরা, ঝিনাইদহ এই অঞ্চলের গাড়িগুলোতে এখানে বেশি আছে। চুয়াডাঙ্গা। খুবই সুন্দর একটা দৃশ্য, মনোরম পরিবেশ। যে একটা দলের জাতীয় মহাসমাবেশ হতে যাচ্ছে, সেখানে যারা যোগদান করার জন্য যাচ্ছে, নামাজের সময় তারা নামাজ পড়ে নিচ্ছে। কেউ কিন্তু বাদ যায়নি, সবাই নামাজ পড়েছে। কেউ প্যান্ট শার্ট পরা, কেউ পাঞ্জাবি পরা, কেউ গেঞ্জি পরা, কারোর মাথায় টুপি আছে, কারোর মাথায় টুপি নাই, কিন্তু সবাই কিন্তু নামাজের জন্য রেডি, নামাজ পড়ে নিয়েছেন। এমন না যে যারা টুপি মাথায় দিচ্ছেন তারা নামাজ পড়ে গেছেন, আবার যারা টুপি মাথায় দেননি তারা নামাজ পড়েনি, এমনটা কিন্তু হয় না। আমরা দেখি অন্য দলে দেখি যারা একটু ধার্মিক থাকে, নামাজ কালাম পড়ে, তারাই নামাজ পড়ে, তাদের রেসপেক্টটাই বাকিরা। কিন্তু এখানে সবাই কিন্তু নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়তেছেন, নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন সবাই। আমি আর বেশি দূর যেতে পারলাম না, বেশি দূর গেলে হয়তো। ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই? সাতক্ষীরা কালীগঞ্জ। সাতক্ষীরা কালীগঞ্জ না? যে ভাইরা কথা বললেন, ভাইরা সাতক্ষীরা কালীগঞ্জ। ভাই আপনারা? আমরা কলারোয়া। সাতক্ষীরা 7টা উপজেলার ভিতরে একটা কলারোয়া, একটা হলো কালীগঞ্জ। আমরা অবশ্য সদর উপজেলা থেকে আসছি। ভাই আপনারা কোথা থেকে আসছেন? সাতক্ষীরা কালীগঞ্জ থেকে। সাতক্ষীরা কালীগঞ্জ। আমাদের পিছনে যারা আছে তারা যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং চুয়াডাঙ্গার, এবং আমাদের সামনে যারা আছে সবাই সাতক্ষীরা গাড়ি। আমরা বলেছিলাম যে সাতক্ষীরা থেকে প্রায় 250+ গাড়ি আসছে। 7টা উপজেলা থেকে এই গাড়িগুলো কিন্তু সারা ছেড়ে আসছে। বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস করেও কিন্তু তারা আসছেন। এই চাচা নামাজ পড়তেছেন অবশ্য। এটা হলো সাতক্ষীরা সদর উপজেলা লাপসা ইউনিয়নের গাড়ি, 2টা গাড়ি। এই একটা গাড়ি আর পিছনের গাড়িটাও লাপসা ইউনিয়নের গাড়ি। আমরা যেটাতে করে আসছি আর কি। পিছনে যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে আছে। পানি সংকটের কারণে, যেহেতু অপরিচিত এলাকা, পানি কোথায় পাবে সেমন কোনোই নেই। আর টাইম সংকেত, যেহেতু ফজরের নামাজের সময়, যে জন্য সবাই বেশিরভাগ মানুষের তায়াম্মুম করে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। ব্যবস্থা করতে হবে একটা পর একটা। পিছনে কলারোয়ার গাড়ি, সামনে অবশ্য যশোরের গাড়ি আছে। বেশি দূর যাইতে পারতেছি না দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন, বেশি দূর যাইতে পারতেছি না, কারণ বেশি দূর গেলে দেখা গেছে আমি এসে গাড়ি পাবো না, আমার থেকে তারা চলে যাবে। কারণ একজনের জন্য তো দাঁড়ায় থাকবে না, বা আমার জন্য হয়তো দাঁড়ায় থাকবে, কিন্তু তারা তো কষ্ট পাবে। সেজন্য আপনাদের দেখাইতাম এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা দৃশ্য, যেটা আমরা অন্য কোনো দলের ভিতর পাই না। অন্য কোনো দলে যারা একটু পাঞ্জাবি টুপি পরে তারাই নামাজের জন্য বসে যায়, বা দাঁড়ায় পরে, বা গাড়ির ভিতরে বসে পড়ে। কিন্তু এই পুরো বাসটাই কিন্তু তারা বহর, এই গাড়ি বহর কিন্তু থামাই দিয়েছেন নামাজের জন্য। ভাই আপনি কোথা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ সাতক্ষীরা থেকে আসছি। এই যে বুড়ো চাচা, তিনি গামছা গায়ে দিয়ে চলে আসছেন। ভাই গামছা টামছা নিয়েছেন কতদিন? আপাতত 2 দিনের সফরে আছি। লুঙ্গি প্যান্ট বাড়তি নিয়েছেন? বাড়তি একটা গামছা নিয়ে আসছি, লুঙ্গি নিয়ে আসছি। জি, পান্তা ভাত বলতে চিরা নিয়েছেন? কখন রুটি নিয়ে আসছি। জি। তুর্কমেনিস্তান থেকে এসেছে। বাসায় কি চাল ডাল কিনে দিয়েছেন ভাই? বাসায় তো আল্লাহর রহমতে আছে, 2-1 দিন চলবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। ভাই আপনি কোথা থেকে আসছেন? সাতক্ষীরা থেকে আসছি। যে স্বাধীন বাংলা। আচ্ছা ঠিক আছে। সাতক্ষীরা কোথায়? সাতক্ষীরা সদর। জি, ধন্যবাদ। আমরা দেখেন সাতক্ষীরা সদর উপজেলার 2টা গাড়ি পাইলাম, আর পিছনে কলারোয়া, সামনে কালীগঞ্জ। গাড়ি আমার মনে হয় কমের পক্ষে 5 কিলোমিটার গাড়ির দীর্ঘ লাইন। লাপসা ইউনিয়নের দায়িত্বশীল আমাদের
আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন এই সমাবেশকে সফল করেন। বাম দিকেও দেখছেন অনেক লোক। জামাত নতুন কোনো চ্যালেঞ্জের মধ্যে না পড়ে এই দোয়া করছি আল্লাহ তাআলা যেন। আল্লাহু আকবার। দেখেন সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশের দৃশ্য আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।